নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ 22শে জুলাইয়ের বিস্তারিত আবহাওয়ার সংবাদে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে, কোথায় দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গের ওপর মৌসুমি বায়ু এখনও সক্রিয় রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে। এর ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিবেশ বজায় রয়েছে। আজ দিনের শুরুতে অনেক জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর থেকে মেঘের ঘনত্ব বাড়বে। বিকেল ও সন্ধ্যার দিকে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, কোথাও হালকা কোথাও মাঝারি এবং বিচ্ছিন্নভাবে কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তাই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায় দুপুরের পর থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। বিকেলের পর কয়েকটি দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য ভালো বৃষ্টিপাত হতে পারে। অফিস ছুটির সময় বৃষ্টির কারণে যানজট তৈরি হতে পারে, তাই প্রয়োজনীয় সময় হাতে নিয়ে বের হওয়াই ভালো। বৃষ্টির সময় রাস্তাঘাট পিছিল হয়ে যেতে পারে, তাই গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণে রাখুন। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকায় বিকেলের পর বৃষ্টির দাপট বাড়তে পারে। দমকা হাওয়ার প্রভাবও অনুভূত হতে পারে। সমুদ্রে থাকা মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন করে গভীর সমুদ্রে যাওয়ার আগে অবশ্যই সর্বশেষ সরকারি আবহাওয়ার বুলেটিন দেখে নিন। ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় আজ বিকেল থেকে রাত পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য প্রবল বর্ষণ হতে পারে। বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ করা, বড় গাছের নিচে দাঁড়িয়ে থাকা কিংবা বিদ্যুতের খুঁটির পাশে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে। নিচু এলাকায় অস্থায়ীভাবে জল জমার সম্ভাবনা রয়েছে। গ্রামীণ এলাকার কাঁচা রাস্তায় পিছিল হয়ে যেতে পারে, তাই যাতায়াতের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করার অনুরোধ করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে ছোটোখাটো ধস নামতে পারে। নদী ও ঝর্ণার জলস্তরও বাড়তে পারে। পর্যটকদের অপ্রয়োজনীয় ঝুঁকি না নিয়ে স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আজ রাজ্যের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না, তবে বৃষ্টির কারণে গরমের অস্বস্তি কিছুটা কমতে পারে। যেসব এলাকায় বৃষ্টি হবে না সেখানে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে। সন্ধ্যার পর আবারও নতুন করে মেঘ তৈরি হয়ে কয়েকটি জেলায় রাত পর্যন্ত বৃষ্টি চলতে পারে। কৃষকদের উদ্দেশ্যে আবহাওয়া দপ্তরের পরামর্শ, ধান জমিতে অতিরিক্ত জল জমে থাকলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করুন। বজ্রপাতের সময় মাঠে কাজ বন্ধ রাখুন এবং গবাদি পশুকেও নিরাপদ স্থানে রাখুন। সবজি চাষিরাও জমিতে জল দাঁড়িয়ে থাকলে দ্রুত তা বের করার ব্যবস্থা নেওয়া উচিত। যারা অফিস, ব্যবসা বা অন্যান্য কাজে বাইরে বের হবেন তারা অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। বজ্রপাতের সময় মোবাইল ব্যবহার কমিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিন। অপ্রয়োজনীয়ভাবে জল জমা রাস্তা পার হওয়া থেকে বিরত থাকুন। আগামী 24 থেকে 48 ঘন্টাতেও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় থাকতে পারে। তাই আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখুন এবং সরকারি সতর্কবার্তা মেনে চলুন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজ 22শে জুলাইয়ের বিস্তারিত আবহাওয়ার সংবাদ। নতুন কোনো বড় আপডেট বা সতর্কবার্তা প্রকাশিত হলে সেই খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।